সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ১৬.২ এর ৬ নং সমস্যা সমাধান করব। ৬ নম্বর বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য ৬ মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি মনে করি বা ধরি, মনে করি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ y মিটার। আমরা যদি x এবং y এর মান বের করতে পারি তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কি হবে? xy বর্গ মিটার। এখানে হবে বর্গ একক। এখন আমরা একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করে পাইলাম xy, এবং ওই আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে ১৬০ বর্গমিটার, তাই না? তাহলে যেহেতু আয়তাকার ক্ষেত্রটি একটা আয়তক্ষেত্রে দুইটা ক্ষেত্রফল হতে পারে, কিন্তু ক্ষেত্রফল দুইটা কখনোই আলাদা হবে না, একই রকম হবে। তার মানে xy এটা একটা ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল অবশ্যই সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে xy ইকুয়াল ১৬০। এটা হচ্ছে আমরা ১ নং সমীকরণ ধরলাম। ঠিক আছে, ১ নং সমীকরণ। ওকে, এখন আবার দেখো তো, আরেকটা শর্ত দেওয়া আছে এখানে, যদি এর দৈর্ঘ্য ৬ মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। বর্গাকার মানে চারটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, যদি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে 6 মিটার কম হলে অবশ্যই দৈর্ঘ্যটা কম হবে। হ্যাঁ, আর দৈর্ঘ্য হবে কি হবে? x - 6, তাই না? আচ্ছা, এখন দেখো তো, যেহেতু আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ৬ মিটার কম হলে দৈর্ঘ্য হয় x - 6 মিটার, তার মানে x - 6 মিটার। তার মানে যখন এটা বর্গ হয়ে গেল তখন অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো সমান হবে। তো ক্ষেত্রের দৈর্ঘ্য যদি x হয় তাহলে অবশ্যই প্রস্থ x হবে, কিন্তু এখানে দেওয়া আছে যদি দৈর্ঘ্য ৬ মিটার কম হয় তখন এটা বর্গাকার হয়। তার মানে এখন দৈর্ঘ্য হচ্ছে x - 6, তার মানে অবশ্যই প্রস্থ হবে x - 6, দুইটা সমান। তাহলে এখানে প্রস্থ দেওয়া আছে কি y, তাহলে আমরা লিখতে পারি না x - 6 ইকুয়াল y, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ দুটাই সমান। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি x - 6 ইজ ইকুয়াল টু y। কেন? যেহেতু এটা বর্গাকার হয়ে গেছে সেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটাই কি হবে? সমান হবে। এখান থেকে আমরা x এর মানটা বের করি, বা x ইকুয়াল y, 6 ওদিকে গিয়ে হবে +6। তাহলে x এর মান বাড়াইলে হচ্ছে x ইকুয়াল পাইলাম আমরা কত? এটা y + 6। এটাকে আমরা ২ নং সমীকরণ দিই। ওকে, ২ নং সমীকরণ।
এখন দেখো তো এই এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসাইতে পারি, ওখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করব। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি দেওয়া আছে? এক্স ওয়াই ইকুয়াল 160, বা এক্স এর মান তো আমরা বসাবো, এক্স এর মান হচ্ছে ওয়াই প্লাস 6 ইকুয়াল ইন্টু ওয়াই ইকুয়াল 160, বা এটা আমরা যদি গুণ করে দেই তাহলে হয় ওয়াই স্কোয়ার প্লাস 6y, এটা এদিকে যদি পার করে দেই তাহলে হয় বিয়োগ 116 মানে 160 ইকুয়াল 0। ওকে, বা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার, এখানে আমরা 6 কে এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করে 6 মেলে এবং গুণ করে 160 মেলে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি, দেখো তো, প্লাস 16y মাইনাস 10y মাইনাস 160 ইকুয়াল 0। দেখো তো, এখানে আমরা যদি 16 থেকে 10 বাদ দিই তাহলে প্লাস 6y থাকে, এবং 16 এবং 10 গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস 160। ঠিক আছে, বা আমরা এখান থেকে y কমন নেই, y কমন নিলে থাকে y প্লাস 16 মাইনাস এখানে 10 কমন নেই, 10 কমন নিলে এখান থেকে y মাইনাস মাইনাসে প্লাস 16 ইকুয়াল 0। বা এখানে আমাদের লিখতে পারি y প্লাস 16 y মাইনাস 10 ইকুয়াল 0। বা এখানে আমরা জানি যে গুণের ক্ষেত্রে একাধিক রাশির মান যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশির মানও শূন্য হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0 অর y মাইনাস 10 ইকুয়াল 0। সুতরাং এখানে লিখতে পারি y ইকুয়াল মাইনাস 16, কারণ এখানে প্লাস আছে, ওদিকে যা হবে মাইনাস 16। এখানে লিখতে পারি y ইকুয়াল প্লাস 10। এখানে আমরা লিখতে পারি y ইজ নট মাইনাস 16। কারণ কি? কারণ ওয়াইটা কি বলতো? প্রস্থ। কারণ দৈর্ঘ্য বা প্রস্থ ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, হতে পারে না। সুতরাং আমরা লিখতে পারি যে y ইকুয়াল 10, মানে এটা হলো গ্রহণযোগ্য হলো। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ, y এর মান পাইছি যেহেতু, তাহলে ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে কত? 10 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 10 মিটার। ঠিক আছে, তাহলে আমরা y এর মান, দেখো তো, আমরা যদি x এর মান পাই এখানে আমরা y এর মান বসাইতে পারি। হ্যাঁ, এখানেও আমরা y এর মান বসাইতে পারি। হ্যাঁ, তাহলে লিখতে পারি যে y এর মান 2 নং এ বসিয়ে পাই। কি দেওয়া আছে? x ইকুয়াল y প্লাস 6, বা x ইকুয়াল y এর মান হচ্ছে কত পাইলাম আমরা? 10 প্লাস 6। সুতরাং x ইকুয়াল 16। তাহলে আমরা লিখতে পারি আয়তাকার ক্ষেত্রটির যেহেতু আমরা দৈর্ঘ্য ধরছি x, তাহলে x সমান 16 মিটার, তাহলে এটা আমরা পেলাম 16 মিটার। ঠিক আছে, এর দৈর্ঘ্য 16 মিটার। উত্তর
দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 10 মিটার।